আরে ম্যাডাম, এটা কি করছেন আপনি? কিছু না কিছু না, আমার আসলে খুব খিদে লেগেছিল, তো আমি মনে করলাম পিজা নিয়ে আমার রোজাটা ভাঙি। রোজা ভাঙার জন্য আপনার পিজা প্রয়োজন? কিন্তু কিন্তু ম্যাডাম, আপনি তো অন্য ধর্মের, আপনি রোজা রাখছেন আপনার কিভাবে? বলার উদ্দেশ্য কি? মুসলিম না হলে কি রোজা রাখা যাবে না? যাই হোক না কেন ম্যাডাম, রোজা ভাঙার সময় হয়ে গিয়েছে। ইফতারির জন্য আমার কাছে এক্সট্রা পিজাও নেই যে আপনাকে দিব। আরে ভাই, তুমি এত দেরি করেছো কেন? আমার পিজা অর্ডার করেছিলাম রোজা ভাঙার জন্য। আরে আল্লাহ, এখানে সব বিধর্মীরা রোজা রাখছে, হচ্ছেটা কি? আরে ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? আমার পিজাটা আমাকে দাও, আমাকে ইফতারি করতে হবে। জি জি স্যার, আমি দুঃখিত। আপনি শুধুমাত্র এই অ্যাপের মধ্যে একটু ডেলিভারিটা কনফার্ম করে দিন, আমি এখনই দিয়ে দিচ্ছি। আরে আরে, ও তো তোমার পিজা নিয়ে পালিয়ে যাচ্ছে। আরে ওহ, এর কি এখনই পিজাটা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ছিল? এখন রোজা ভাঙার সময় হয়ে গিয়েছে। এই স্যারকে আমি কিভাবে এখন পিজাটা ডেলিভার করব? স্যার, আমি খুবই দুঃখিত, ওই মেয়েটি পিজা নিয়ে পালিয়ে গেছে। পিজাকে ছাড়ো, আগে বলো তোমার এই ব্যাগের মধ্যে কি? অফিসার, এর মধ্যে কিছুই নেই, এর মাধ্যমে আমরা পিজা ডেলিভারি করি। তুমি বেশি বকবাস করো না, সোজাসুজি বলো এর মধ্যে কি আছে। স্যার, আপনি ভুল বুঝছেন, এর ভিতরে পিজা ছাড়া কিছুই থাকে না। আপনি চাইলে এর ভিতরে চেক করে দেখতে পারেন। আরে এই টাকাগুলো কোথা থেকে এলো তোমার কাছে? স্যার, এই টাকাগুলো আমার নয়। আরে মিথ্যা বলো না, এই টাকা যদি তোমারই না হয় তাহলে এখানে কোথা থেকে এলো? এটা এটা আমার আমার না স্যার, এটা আমার টাকা। এগুলো আপনার টাকা? তো তো এগুলো এখানে কি করছে? স্যার, এই টাকাগুলো আমার পাঠানোর কথা ছিল এক বন্ধুর কাছে, তো আমার কাছে কেউ চিন্তাই করে না নেয়, এজন্য আমি ডেলিভারি বয়ের সাথে কন্ট্যাক্ট করেছি, সে যাতে এটি পৌঁছে দেয়। তাকে কিছু টাকা আমি দিতাম। বাহ, খুব ভালো পদ্ধতি শিখেছেন টাকা এক জায়গা থেকে এক জায়গায় পাঠানোর জন্য। তবে মনে রাখবেন, টাকার বদলে যেন অন্য কিছু আবার পাঠিয়ে দেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে সাহায্য করেছেন। তাহলে আমি আগে টাকাগুলো আপনাকে দিয়ে দিই। আরে এই টাকাগুলো আমারও নয়, এই টাকাগুলো তোমারই টাকা। স্যার, এই টাকাগুলো আমার নয়। এতগুলো টাকা আমার কিভাবে হতে পারে? আমার মনে হয় তুমি কিছু আগে কারো কাছে টাকা চেয়েছিলে, তিনি হয়তো তোমাকে দিয়েছেন। হ্যালো, হ্যাঁ, আর একটি পিজা ডেলিভারি বাকি আছে, ওটি ডেলিভার করেই আমি আসছি, একসাথে ইফতার করব। আসার সময় কিছু খাবার দাবার নিয়ে এসো, ঘরে খাবারের কিছুই নেই। আরে বিবি, আমার কাছে তো টাকাই নেই, আমি কিভাবে খাবার কিনে নিয়ে আসবো এখন? আমি এসব জানি না, যেখান থেকে পারো সেখান থেকে ব্যবস্থা করো। আরে আমার কথা তো শোনো। ইয়া আল্লাহ, আমি শুনেছি আপনি যখন দেন আপনার গায়েবী খাজানা থেকে দেন, আপনি আমার জন্য কিছু একটু ব্যবস্থা করুন। দেখো ভাই, উপরওয়ালার থেকে যখন কিছু চাইবে তখন মন খুলে চাইবে। কারণ শুনুনি যে উনি যখন দেয় তখন ছাপ্পার ফাড়কে দেয়। কথায় আছে, জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, কারণ ওনার কাছে চাইতে দেরি কিন্তু ওনার দিতে দেরি হয় না। মেসেজটি পছন্দ হলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।